টানা কয়েক দিনের টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে ঝুঁকিতে রয়েছে পাহাড় ঘেরা এলাকায় বসবাসকারীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, বর্তমানে কোন কোন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বেশি দেখা যাচ্ছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। যেমনটি জানাচ্ছিলেন, গত 10 দিন ধরে কক্সবাজারে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কক্সবাজারের বিশেষ করে 7, 8, 9 এবং 12 নম্বর ওয়ার্ডের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে প্রচুর পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং দু একটি বাড়িঘর মধ্যে ইতিমধ্যে ধস হয়েছে বলে আমাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং প্রশাসন জানিয়েছে। বিশেষ করে বুবলি যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের যেই পরিবেশ সহ যেই বিভিন্ন ধরনের সংগঠনগুলো রয়েছে এবং সরকারি যেই সংস্থাগুলো রয়েছে তাদের উদাসীনতার কারণ হিসেবে দেখছে স্থানীয় জনগণ। এই বৃষ্টি আসলেই পাহাড় কাটার মৌসুম শুরু হয় এবং এখানকার যেই অধিবাসীরা রয়েছে, বিশেষ করে কক্সবাজার যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, এই রোহিঙ্গা অধ্যুষিত এলাকাদের এই স্থানীয় জনপ্রশাসন যারা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তায় তারা পাহাড়কে রোহিঙ্গাদের আশ্রয়স্থল বানায় এবং ওই পাহাড় কেটে কেটে তারা আস্তে আস্তে সমতল ভূমিতে পরিণত করে এবং যখন বৃষ্টি বর্ষাকাল শুরু হয় তখন তারা সেই পাহাড়কে সমতল করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে। এবং এইবারের অতিবৃষ্টির কারণে যে বিষয়টি হয়েছে সেটি পাহাড় কাটার যে ধুম মৌসুম চলছে এবং যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে এবং বিভিন্ন ধরনের সমাজপতিরা রয়েছে তারা কিন্তু তাদের সেই ব্যবসাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এই কাজটা করে থাকে বলে জানিয়েছে। যদিও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর আমাদের কাছে তারা যে অভিযানটুকু করে সেটা তাদের লোকচরে হয়ে যায় এবং তাদের কক্সবাজারের স্থানীয় প্রশাসন সহ যারা রয়েছে তাদের দাবি হলো সরকারের সংরক্ষিত বনাঞ্চল যেভাবে ধ্বংস করা হয় একদিকে পরিবেশের বিপর্যয় নেমে আসবে এবং বিভিন্ন ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি পাহাড় বন্ধ করা না হয়। এবং আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের 1 নম্বর জিলংজা ওয়ার্ড রয়েছে, সেখানেও কিছু পাহাড় রয়েছে, কিন্তু সেই পাহাড় সহ মানুষের অপরাধের যেমন একটি অভয়ারণ্য হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে যে পাহাড় কাটার ফলে স্থানীয় যেই অভাবী মানুষ রয়েছে, অসহায় মানুষরা যারা পাহাড় আশ্রয় নেয় তাদের কিন্তু বারবার মাইকিং করেও তাদেরকে সরানো যায় না এবং তাদের সেই সরানো হয় অনেক সময় পরিবার পরিজন সহ এরকম অতীতে কক্সবাজারে পাহাড় ধসে অনেক লোকের প্রাণহানি ঘটেছে। এইবারও যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, জেলা প্রশাসন বারবার মাইকিং করার পরেও তাদেরকে সরানো যাচ্ছে না এবং যারা সুধীজন রয়েছে তারা যত অতি দ্রুত সরকার পাহাড় কাটা বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ না নেয় তাহলে তাদের জানমালের ব্যাপক ক্ষতি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এটাই ছিল সর্বশেষ বুবলি আমার কাছে। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আব্দুর রহমানের সঙ্গে।